আসসালামু আলাইকুম জনগণ। তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার্থী আসছো, তোমাদের এই শেষ মুহূর্তে যেগুলো জিনিসপাতি দরকার আমরা কিন্তু ম্যাথ হান্টার্সের পক্ষ থেকে তোমাদের জন্য সেগুলো সার্ভ করার চেষ্টা করতেছি। তো এই যে হাতে ক্যালকুলেশন, এইটা কিন্তু ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। একমাত্র গুচ্ছ ভর্তি পরীক্ষাতে যেই টাইপের হাতে ক্যালকুলেশনগুলো আসে বা বিগত বছরগুলোতে আসছে বা সাস্টে আসছে বা জাস্টে আসছে, মানে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এই বছরও আসতে পারে, যেই টাইপেরগুলো সব তো আর কমপ্লিট করা সম্ভব না। তো যেগুলো কমপ্লিট করতে হবে বা যেই টাইপের প্রশ্নগুলো আসে হ্যান্ড ক্যালকুলেশনের থেকে, তো ওইগুলো আমি কিন্তু এখানে সলভ করাবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার হ্যান্ড ক্যালকুলেশনের যে ভয়টা সেটা অবশ্যই আশা করি দূর করতে পারবো, ঠিক আছে? তো হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হলে তোমাকে অবশ্যই অ্যাজাম্পশন করতে হবে, মানে কি ধরে নিতে হবে, আনুমানিক মান একটা ধরে নিতে হবে, ঠিক আছে? যে আমার উপরে 1.9 আছে, তোমাকে ওইটা 2 ধরে করতে হবে, মানে এরকম অ্যাজাম্পশন আসবে। তো এরকম যে ধরে নিতে পারবে, আনুমানিক কাছাকাছি হিসাব করতে পারবে, সেই কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন ভালো করবে। তোমার অ্যাকুরেট হওয়া লাগবে না, তুমি কাছাকাছি মানগুলো বের করবা, ঠিক আছে? যে আমার এই মানটা এত কাছাকাছি হতে পারে। তো আমরা দেখবো সব টোটাল বিষয়গুলো কিন্তু ভিডিওটা আলোচনা করা হবে, এখানে সকল টাইপ কিন্তু কভার করে দেবো ইনশাল্লাহ, যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো। এবং পার্ট ওয়ানে আমরা দশমিকের গুণ ভাগ যোগ পাওয়ারের এইগুলা মানে বেসিক জিনিসগুলো আলোচনা করছিলাম, পার্ট 2 আমরা টোটাল ডিটেলসে তোমাদের জানাই দেবো, ঠিক আছে? আচ্ছা, তো চলো দেখি আমরা প্রথমে যে দেখতে পাচ্ছ দশমিকের জিনিসপাতি এতগুলা। তো এইগুলো জানার আগে, এই দশমিকের শূন্য শূন্য এইগুলো জানার আগে তুমি যদি পাওয়ারের বিষয়টা ক্লিয়ার করো না, তাহলে তোমার কাছে এই জিনিসগুলো কিন্তু করা সবচেয়ে ইজি হবে। মানে দশমিকের গুণ ভাগ করা সবচেয়ে ইজি হচ্ছে তুমি যদি পাওয়ারের হিসাবটা করো, সবচেয়ে বেস্ট। তাহলে পাওয়ারের হিসাবটা দেখো, কোন একটা সংখ্যা তোমার কাছে এবিসি দেওয়া আছে, ঠিক আছে? এবিসি, সেটার পাওয়ার যদি 10⁻x, মনে করো পাওয়ার কিছু নাই, দেখো এটা 10, এই 10 কেও কিন্তু আমরা কি পাওয়ার আকারে লিখতে পারি। দেখো কিছু নাই মানে কি 10⁻0 কিন্তু পাওয়ার, ঠিক আছে? এই 10। এবার দশমিক দেখো, 10-এর কাছে কি কোনো দশমিক দেখতে পাচ্ছ না? তাহলে এটার দশমিক নাই মানে তা কিন্তু দশমিক কিন্তু আছে, কোথায় বলো তো? এই যে ডানে, সর্বডানে দশমিকটা আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি যদি পূর্ণ সংখ্যাকে দশমিকে কনভার্ট করতে চাও, তাহলে কি সর্ববামে দেখো না, আমরা লিখি না 2 টাকা, তো অনেক সময় দোকানে কি লেখা থাকে 200, 2 টাকা কিন্তু, তাহলে এটা পূর্ণ সংখ্যা, তারপরে দশমিক দিয়ে আমরা শূন্য শূন্য লিখতেছি। তাহলে দশমিকে কনভার্ট করার সময় কি সর্বডানে আমরা একটা পূর্ণ সংখ্যা দশমিক লিখতে পারি। তাহলে এই যে 10, এই সংখ্যাটার দশমিক আছে কোথায়? দশমিক আছে হচ্ছে তোমার সবার ডানে। তাহলে এই দশমিকটা তুমি কি করতে পারো, এই দশমিকটা তুমি চাইলে বামেও নিয়ে আসতে পারো, ডানেও নিয়ে আসতে পারো। ডানে কিভাবে? দেখো এটা 10 আছে, তুমি ডানে নিয়ে যাবে, ডানে নেওয়ার ক্ষেত্রে কোনো কি আর ডিজিট আছে নাই, তাহলে তুমি এক্সট্রা কি নিলা, এক্সট্রা শূন্য নিলা, এটা করতে পারো, ঠিক আছে? আবার এখানে দশমিক চলে আসলো, আবার তুমি কি করতে পারো, এখানে দশমিক 10 করতে পারো। তাহলে এই যে ঘটনাগুলো, দশমিক তুমি ডানে নিতে পারো, বামে নিতে পারো। এই দশমিক ডানে বামে নেওয়ার ফলে তোমার যে পাওয়ারটা আছে, যে 10 তুমি যে সূচকীয় যে পাওয়ারটা আছে, এটা কিন্তু চেঞ্জ হবে, একবার বাড়তে থাকবে আবার কি কমতে থাকবে। তো এই জিনিসটা আমরা দেখি, দেখো কি করব, দশমিক দেখো কই আছে, এখানে আছে, তাই না? তাহলে দশমিক তুমি যদি বামের দিকে নিয়ে আসো, দশমিক কি নিয়ে আসো, দশমিক যদি বামে নিয়ে আসো, বামে এটা কি করতে হবে, বামে যদি নিয়ে আসো, যদি বামে নিয়ে আসো, তাহলে কি হবে, পাওয়ার হচ্ছে +1 হবে। পাওয়ার কি +1 করে বাড়তে থাকবে, পাওয়ার কি করবে, +1 করে বাড়তে থাকবে। মানে এক ঘর আনার ফলে +1, 2 ঘর আনার ফলে আবার কি মানে +2, +1, এক ঘরের জন্য +1 করে বাড়তে থাকবে, ঠিক আছে? যত বামে যাবে এক এক করে বাড়তে থাকবে। দেখো আমরা কি করছি, এ বি সি 3 ঘর পরে নিয়ে আসছি বামে, 3 ঘর পরে বামে নিয়ে আসছি না, 3 ঘর পর দশমিক নিয়ে আসছি, যার ফলে দেখো পাওয়ার কত ছিল, আমি প্রথমে পাওয়ার ছিল x, আমরা ধরে নিছি। দেন 3 ঘর পর আসার কারণে কি করলাম, যে পাওয়ার যোগ হবে, তাহলে x + 3, যত ঘর বামে নিয়ে আসবে তত ঘর পাওয়ার কি x + 3। তো আমরা যদি একটা বাস্তব উদাহরণ দেই, মনে করো এখানে কি 1.5 আছে, ঠিক আছে? 1.5 × 10⁻²। তাহলে এবার আমরা কি করলাম, এটাকে আমি 0.5 লিখবো। তাহলে এটাকে কি করা যায় বলতো, দশমিক এক ঘর পরে নিয়ে আসছে না, এক ঘর বামে নিয়ে আসছে, তাহলে পাওয়ার কি 1 যোগ হবে, তাহলে 1 যোগ হলে পাওয়ার কত হবে, 3 হয়ে যাবে। তো এই যে বেসিক জিনিসপাতি, ঠিক আছে? তারপর মনে করো 61, 62.25, এখানে মনে করো কোনো কিছু দেওয়া নাই, এখানে কোনো পাওয়ার দেওয়া নাই, ঠিক আছে? তো পাওয়ার দেওয়া নাই মানে কি, এটার সাথে গুণ অবস্থায় 10⁻0, মানে 10⁻0 মানে কি 1, এটা আকারে দেওয়া আছে, তাহলে কিছু না মানে 10⁻0 দেওয়া আছে এটা পাওয়ার। তাহলে এটাকে আমরা কি করলাম, যে আমার প্রয়োজন সাপেক্ষে আমি 6.125 করলাম, যে আমার গুণনের বা ক্যালকুলেশন সুবিধাতে আমি 6.21 করলে, তাহলে দশমিক কি তুমি 2 ঘর পরে নিয়ে আসছো না, 2 ঘর বামে নিয়ে আসছো। তাহলে তোমার প্রথমে ছিল কি 10⁻0, তার সাথে 2 ঘর যোগ করলে কত হবে, 2। তাহলে এইভাবে কিন্তু তোমার এই দশমিকের যে কনভার্সেশনটা, এটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কি মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে দশমিক বামে গেলে দেখলাম আমরা, কোথায় গেলে, বামে গেলে, এটা দেখলাম বামে গেলে কি হবে, প্লাস হবে, ঠিক আছে? যোগ 1 করে বাড়বে। এবার তোমার দশমিক আমি দেখো কি করলাম, আমার দশমিক আছে এবার এখানে, দশমিক আছে কোথায়, এই যে সর্বপ্রথমে। এবার আমি কি করব, ডানে নিয়ে যাব, কি করলাম, ডানে নিয়ে আসলাম, দেখো এইখানে নিয়ে আসলাম। তাহলে যদি ডানে নিয়ে আসি, তাহলে কি হবে বলো তো, ডানে নিয়ে আসলে পাওয়ার কি হবে, কমতে থাকবে। ডানে নিয়ে আসলে পাওয়ার হবে -1 করে কমতে থাকবে, -1 করে কমতে থাকবে, ঠিক আছে? পাওয়ার হলে যদি পাওয়ার ডানে আসে, ডানে নিয়ে যাও, দশমিকটা কি নিয়ে যাও, ডানে নিয়ে যাও, তাহলে কি পাওয়ার কমতে থাকে -1 করে। যেমন আমরা যদি বলি 100,
এখানে আছে কত আছে 100, তুমি মনে করো এখানে 5.10 এরকম আসো, ঠিক আছে। এই যে 5.100 বা এরকম যাই থাকুক না 10 দেওয়া আছে, আর একটা বড় সংখ্যা নেই, তাহলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হতে পারে। আচ্ছা, তো আমার মনে করো সংখ্যাটা এরকম দেওয়া আছে 0.0051, তো আমি 51 করতে চাচ্ছি, আমার সুবিধাতে নিচে 10 আছে, 10 দিয়ে 50 ভাগ করলে 5.সামথিং হয়, তাহলে আমরা কি করব 51 আনতে চাচ্ছি যেন আমার ক্যালকুলেশন সুবিধা হয়। তাহলে আমি কি করব, দশমিকটা এখানে না আনলে কি 51 হবে না, তাহলে দশমিকটা দেখো 51 আনলাম, তাহলে কয় ঘর পরে নিয়ে আসি দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর পরে নিয়ে আসার কারণে আমার কি হবে 10 ইনভার্স 3, কিছু ছিল না মানে কি এর সাথে 10 ছিল, দেখো 10 কিন্তু ছিল না, 10 পাওয়ার কি 0 ধরে নিয়েছি আমরা, তাহলে মাইনাস কি 10 থেকে 0 বা 3 বাদ দিলে -3 থাকে। তো এইভাবে কিন্তু দশমিকের যে স্থানান্তরগুলো সেগুলো তোমাকে শিখতে হবে, বোঝা গেল। এবার আসো যদি একই ধরনের মানে গুণ করতে চাই, যদি দুইটা ডিজিট যদি গুণ করতে চাই, তাহলে এদের যে পাওয়ার দশমিকের যে মানে 10-এর যে পাওয়ার 10 গুণিতকের যে পাওয়ারটা হবে সেটা কি হবে যোগ হয়ে যাবে, তাহলে গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, এবং ভাগের সময় পাওয়ার কি হয়ে যায় বিয়োগ হয়। যেমন আমি যদি তোমাকে এখানে বলি যে 5 × 10⁻³ এটার সাথে আমি 5 × 10⁻² গুণ করব, তাহলে গুণ করলে কি 5 আর 5 গুণ হবে 25 হবে, আর কি এই যে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে 10⁻³ আর 2 কত 5, তাহলে এভাবে ক্যালকুলেশন। এখানে 25 আছে, তুমি এখানে 2.5 লিখতে পারো, দেখো দশমিক ছিল এখানে বামে নিয়ে আসছো, বামে নিয়ে আসলে কি হবে 1 যোগ হবে, তাহলে 10⁻⁶, তাহলে এইভাবে কিন্তু ক্যালকুলেশনগুলো ভাই আসবে। এবং দশমিকের পাওয়ারের সংখ্যা তো এই জিনিসগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা কি মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো আসবে, আমরা তোমাকে দেখাবো যেগুলো আসবে পরীক্ষায় বা যেগুলো আসে, ঠিক আছে। এত বেসিক মানে ভাই এভাবে তো করা যায়, এইভাবে না, যেভাবে করতে হবে পরীক্ষা আসবে সেভাবে আমি করাবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তো দেখো এই যে আমাদের এখানে যে গুণটা দেওয়া আছে এটা আমরা কিভাবে দশমিক পদ্ধতি করব, তাহলে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, দেখো 15 গুণ 3 করলে আমি কিন্তু 45 পাই জানি, তাহলে 15 আনবো, তাহলে 15 আনলে কি করবো বলো তো, 15 আনলাম, তাহলে দশমিক ছিল এখানে 1 2 3 4 5 ঘর পরে দশমিকটা আসছে না, তাহলে এখানে কি হবে 10, বামে গেল না ডানে গেল, দেখো তো ডানে আসছে না পাওয়ার, দশমিকটা ডানে গেছে, ডানে গেলে কি হয় পাওয়ার মাইনাস হয়, তাই না, কয় ঘর 5 ঘর, তাহলে -1 করলে কত হয় -5 পাবে এখানে, দেখো গুণ। এবার 3-এর ক্ষেত্রে আমি 3 আনবো, তাহলে 3 আনতে গেলে কি করব, দশমিক এখানে আছে তাহলে 3 এখানে আনতে হবে, তাই না, তাহলে 1 2 3 4, তাহলে 4 ঘর বামে, তার মানে কি tan−4। এবার তুমি কি করবা, গুণের ক্ষেত্রে এটা আর এটা গুণ করব, তারপর কি পাওয়ারগুলো যোগ করব, তাহলে দেখো 3 15 45 গুণন tan−, দেখো মাইনাস মাইনাস কত হলো মাইনাস তোমার হয়ে গেল 9। এবার তোমার সুবিধাতে তুমি এখানে লিখতে পারো যে হচ্ছে 4.5 এরকম, মানে অপশনে থাকতে পারে 4.5, দশমিক ছিল কি এখানে, কিন্তু দশমিক ছিল এই সংখ্যাটার, দশমিক ছিল এখানে, তাহলে এই ডানে নিয়ে আসছো, তাহলে ডানে নিয়ে আসলে কি হবে পাওয়ার 1 যোগ হবে, তাহলে -9 + 1 মানে কত -8, বা এইভাবে কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবার আসো তোমার সংখ্যাটা এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে। তো এটাকে তুমি আবার মানে আবার কিভাবে লিখতে পারো, দেখো এটাকে কিন্তু লিখতে পারো এভাবে 4.5 / 10⁸, মানে যখন ইনভার্স হয় তখন কি নিচে চলে গেলে পাওয়ারটা পজিটিভ। তো এই নিয়মটা একটু গুরুত্বপূর্ণ, দেখো পাওয়ার যদি নিচে থাকে, দেখো পাওয়ার যদি 10 এখানে 5 1/10⁵, এটা তুমি কিন্তু উপরে গেলে লিখতে পারো 10⁻15 লিখতে পারো, ঠিক আছে, মানে পাওয়ারটা উপরে চলে যাবে, দেন কি হয়ে যাবে 10 প্লাস হয়ে যাবে, নেগেটিভটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যদি উপরে নিয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এটা আমরা করি তাহলে আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 15 আছে নিচে 5, তাহলে আমরা মানে দশমিক জোর আছে সামথিং, তাহলে আমরা কি 15কে 5 দিয়ে ভাগ করতে পারি সহজেই, বা কাছাকাছি মান থাকলে। এখানে 16 আছে নিচে 5, তাহলে কি 15 কাছাকাছি 16কে নিতে পারলে কি 5 দিয়ে ভাগ করলে সহজ হবে, তাহলে আমরা কি করব 15 নিব, তাহলে 15 নিলে কি হবে দশমিক ছিল এখানে একদম কি ডানে নিয়ে যাও, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর নিয়ে গেল, তাহলে কি tan−4, আর নিচে দেখো চলে আসলো কত 1 2 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এটাও কি 4 ঘর পরে আসছে, তাহলে কি 5 গুণন tan−4, ঠিক আছে। এবার দেখো 5 আর 3 5 কত হয় 3 হয়ে গেল, এবার কি এই পাওয়ারটা উপরে চলে যাবে, তাহলে পাওয়ারটা উপরে চলে গেলে কি tan−4 গুণন 10⁴, উপরে গেলে কি পজিটিভ হয়ে যায়, তাহলে যোগ করলে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 3 হবে কি উত্তর। তো ভাই এইভাবে কিন্তু ক্যালকুলেশনগুলো আমরা করে ফেলবো, ঠিক আছে। তাহলে দশমিকের এরকম শূন্য শূন্য থাকলে তোমার পাওয়ারে নিয়ে গেলে কনভার্ট, আর এইভাবেই প্রশ্নগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে। অনেক নিয়ম আছে, দরকার নাই, যেভাবে আসে সেভাবে শিখো, এত তো আমিও জানি তো অনেক নিয়ম আছে। আরও দেখো কিছু নিয়মগুলো আছে যেগুলো তোমার মুখস্থ রাখা সবচেয়ে বেটার। দেখো 0.5 মানে তুমি লিখতে পারো হাফ, 0.5 লিখতে পারো কত হাফ, ঠিক আছে, অথবা হাফ সমান 0.5। তুমি 0. ভগ্নাংশ থেকে যত পারো দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করো, দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। যেমন আমরা দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করার একটু টেকনিক দেখাই, দেখো ভগ্নাংশে কনভার্ট করার টেকনিক। সাপোজ এখানে মনে করো 2.5 আছে, ঠিক আছে, 2.5 আছে, তাহলে এটাকে আমরা ভগ্নাংশে নিয়ে যাব যেন আমাদের জন্য সহজ হয়। তাহলে ভগ্নাংশ কিভাবে নিয়ে যাবো, দেখো 2.5 না, তুমি এটাকে উপরে 25 লিখবা, কি লিখবা উপরে 25 লিখবা, নিচে কি লিখবা, নিচে দশমিকের জন্য লিখবা 1, দশমিকের জন্য কত লিখবা 1, এবার দশমিকের পরে যত ঘর ততটা শূন্য, ঠিক আছে।
এটা হয়ে গেল তোমার ভগ্নাংশ। এবার কাটাকাটি করা তোমার জন্য সহজ হবে। আবার মনে করো এখানে বললাম 2 25 এখানে 55। এবার কি হবে, দশমিক বাদে যা আছে সেটা লেখো, 25 ডিভাইড বাই দশমিকের জন্য লিখবা 1, দশমিকের কয় ঘর 2 ঘর, তাহলে 2টা শূন্য। তো এইভাবে কি কাটাকাটি, তো এবার তোমার এখানে মনে করো 5 থাকলো, তাহলে এটা দিয়ে তুমি এটা কাটলা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু কাটাকাটি করা তোমার জন্য সহজ। এটাকে এটা কাটলে কি 10 দশমিক সামথিং এখানে মানটা আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা তোমাকে ইজি ওয়েতে করে নিতে হবে, ইজি ওয়েতে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে তোমার কাছে সহজ হয়। তাহলে দশমিক থেকে কীভাবে দেখলাম। আবার মনে করো তোমার হচ্ছে 1 ডিভাইড বাই 2.5 আছে, ঠিক আছে। এটা কি করবা, দেখো নিচে তুমি 25 লিখবা, নিচে কি লিখবা 25 লিখবা, আর উপরে 1 গুণন এই যে দশমিকের জন্য কত 1 লিখলাম, মানে দশমিকটা যদি নিচে থাকে তাহলে উপরে লিখবো, ঠিক আছে। উপরে 1 মানে 10 বা 100 দিয়ে গুণ করব। আর যদি এই যে দশমিকটা এরকম থাকে তাহলে নিচে ভাগ করব, ঠিক আছে। আর যদি দশমিকের সংখ্যাটাই নিচে থাকে তাহলে কি উপরে ওইটার কারেসপন্ডিং মানটা নেব, দশমিকের জন্য 1 নেব, পরের সংখ্যা 2, তাহলে এইভাবে কিন্তু একই জিনিস, ঠিক আছে। তো এইভাবে তোমার ক্যালকুলেশনটা করা ভাই সহজ হবে, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি। দেখো এরকম 4 গুণন মনে করো 5 দেওয়া আছে, নিচে দেখো 0.5 এরকম দেওয়া আছে। তো তোমার 0.5 দিয়ে ইয়া করতে তোমার জন্য একটু কষ্ট হচ্ছে, তুমি কি করবা, 4 গুণন 5 তো লিখলা, নিচে কি লিখবা, নিচে 5 লিখলা, পূর্ণ সংখ্যা নিয়ে লিখলা। তাহলে 5 কে আমরা কনভার্ট করব কিভাবে, দশমিকের জন্য কত 1, আর পরে কয়টা আছে, দশমিকের পর কয় সংখ্যা, একটা সংখ্যা, তাহলে এর জন্য কি 0। দেখো এটা দিয়ে ভাগ করো, 2 হয়ে গেল, 4 দুগুণে 8, 5 8 40। তো ইজিলি তুমি কিন্তু করতে পারো। তো তোমার জন্য যেভাবে সহজ হয় তুমি সেভাবে করে ফেলবা, ঠিক আছে। তো এই প্রসিডিউরটা কিন্তু ভাই খুবই ইজি ওয়েতে তুমি করতে পারবা। আর এখানে আরো কিছু মান লিখেছি, সেগুলো তুমি একটু পারলে মুখস্থ রাখবে। 0.3 মানে কত, 0.3 মানে 1/9। তো 0.3 কে তুমি লিখতে পারো 3/10 লিখতে পারো। তোমার ক্যালকুলেশনের সুবিধাতে তোমার যেভাবে ইজি ওয়েতে পারো সেটা তোমার লিখলে অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে 0.25 এটা মানে কি 1/4। 0.125 মানে কত 1/8। এটা থাকলে তুমি 1/8 লিখতে পারো। তারপরে √2 এর মানটা মুখস্থ রাখবা, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। √2 এর মানটা আমাদের অনেক আসে, ঠিক আছে। তাহলে 1.41 এটা মনে রাখবা। তোমাকে বৃদ্ধি বলবে, তাহলে কত গুণ বৃদ্ধি পাইলো, তাহলে √2 - 1 পরে 0.41 দেখবে যে এরকম প্রশ্ন আসে কিন্তু, বা কত গুণ হলো, √2 এর বদলে 1.41 এরকম লেখা থাকতে পারে। আবার √3 বদলে কি 1.7 লেখা থাকতে পারে। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে √2 এর ভ্যালুটা মুখস্থ রাখা, ঠিক আছে। √3 মান হচ্ছে 1.7 আর √5 এর মান কত 2.2। তো এখান থেকে আমরা একটু কাঁচা একটা রুটের মান বের করা একটু তোমাদের ডিটেলস একটু বোঝানোর চেষ্টা করি। দেখো আমরা আমাদের হচ্ছে লাস্ট পেজে না, এখানেই দেখাই। দেখো রুটের মানটা আমরা তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে সাপোজ তোমাকে এখানে রুট আবার আমি কি দিলাম 29 দিলাম, কি দিলাম রুট আবার 29 দিলাম। তাহলে রুট আবার 29 তুমি জানোই যে এটা কি পূর্ণবর্গ সংখ্যা না, এটা পূর্ণবর্গ সংখ্যা না। তখন তুমি কি করবা, যে 29-এর কাছাকাছি বা বড় বা ছোট, 29-এর কাছাকাছি বড় বা ছোট, যেটা বড় 36 কে রুট করলে কত 6। তার মানে 29-এর মানটা কি বলতো, 29-এর মানটা 36-এর থেকে ছোট এবং কি বলতো 25-এর থেকে বড়, তাই না। পূর্ণবর্গ সংখ্যা 25, তাহলে এটা রুট করলে এটা রুট করলে এটা রুট করলে, তাহলে এর রুট ওভার যে মানটা সেটা √25-এর থেকে বড় হবে আর √36 থেকে ছোট। তাহলে রুট কত 5, 5-এর থেকে রুট ওভার 29-এর মানটা বড় কিন্তু 6-এর থেকে ছোট। তাহলে 5-এর থেকে বড় আর 6-এর থেকে ছোট এরকম মান তোমাকে নিতে হবে, ঠিক আছে। দেখো 25-এর পরে তো 29 একটু বেশি না, 25-এর পরে 29 একটু বেশি, তার মানে 2 পয়েন্ট সামথিং কাছাকাছি মান 2.2 বা 2.3 এরকম তোমার অপশনে দেওয়া থাকবে। মানে 2 এর কাছাকাছি একটা মান, মানে 2 এর পরে যে 2.5 2.4 এরকম মানগুলো দেওয়া থাকবে। তো কাছাকাছি মান তোমার অপশনে দেওয়া থাকবে, তুমি তখন অ্যান্সারটা অ্যাপ্লাই করবে। মনে করো 3.2 দেওয়া আছে, 2.25 এরকম দেওয়া আছে, তারপর দেওয়া আছে মনে করো 2.9 দেওয়া আছে। 2.9 তো জীবনে হবে না, ঠিক আছে না। তারপর মনে করো এখানে 4.9 হচ্ছে, মানে কাছাকাছি, খুবই কাছাকাছি। দেখো 25-এর খুব কাছে না, 4 যোগ করলে 29 হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমার এই দশমিকের ভ্যালুগুলা বের করতে হয়, ঠিক আছে। দশমিকের ভ্যালুগুলা বের করতে আমরা পরবর্তী আরো কিছু দেখবো, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে আমরা এগুলো হচ্ছে গুচ্ছ আসা প্রশ্ন, এগুলো হচ্ছে গুচ্ছ কেমন প্রশ্ন আসে। দেখো এগুলো হচ্ছে জিএসটির প্রশ্ন, মানে যখন তোমার ক্যালকুলেটর ইউজ করতে দিবে না তখন আসলে কেমন প্রশ্ন আসবে, আর ক্যালকুলেটর ইউজ করতে যখন দিছিল মানে আগে সাস্টে বা অন্যান্য কেমন আসছিল তখন আমরা দেখবো, কম্পেয়ার করবা, দেখবে যে ক্যালকুলেটর যখন ইউজ করে তখন তোমাকে মানগুলো সহনশীল আকারে দিবে যেন তুমি অ্যান্সার করতে পারো। দেখো এখানে কিন্তু ইজিলি তুমি করতে পারো। দেখো 4.9 কে 2, এই যে 9.8 কে 2 দিয়ে এটা দিয়ে ভাগ করলে কিন্তু 2 আসে। দেখো কাটাকাটি হলে 2 আসে। এবার 2 দিয়ে তুমি এটাকে কাটতে পারো খুব ইজিলি, দেখো 20 আসে। অ্যান্সার কিন্তু এটাই। এখানে তুমি 20 লিখলে এবার কি পাওয়ারে যোগ করো, দেখো -20 এখানে কত 4 যোগ করলে কত হয়ে যায় 10⁻16। তো এটাই কিন্তু উত্তর। তো এইভাবেই আসে। এখানে 20, এখানে মনে করো 2 পয়েন্ট ছিল সামথিং, তাহলে দশমিক ছিল এখানে, তাহলে দশমিক 1 যোগ হবে, তাহলে এখানে 10⁻−15। তো ভাই এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসে, ক্যালকুলেটর ছাড়া ইজিলি তুমি করতে পারবা। খালি সূত্রের মান বসাই দিবা, এখানে কিন্তু সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখো 0.3, এখানে 0.00,
তাহলে এবার দশমিকের যদি তুমি ইয়া করো তাহলে দেখতে হবে উপরে দশমিক বেশি না নিচে দশমিক বেশি, ঠিক আছে? তো তুমি এই জিনিসটা দুইভাবে করতে পারো। দেখো দুইভাবে কি, আমি তোমাকে বললাম 2 পাই, দেখো নিচে আমি 3 লিখবো, তাহলে 3 লিখতে হলে এখানে কি লিখবো 10 লিখবো, এখানে 10 লিখবো, নিচে হলে দশমিক উপরে 10 লিখবো। এবার উপরে আছে দশমিক 6, তাহলে এটাকে আমি 6 লিখবো, এটা কি লিখবো 6 লিখবো। তাহলে এটাকে 6 লিখতে হলে আমি কি করবো, দশমিকের জন্য 1, এই যে দশমিকের জন্য 1 আর পরে 2টা শূন্য। এবার দেখো তোমার জন্য ক্যালকুলেশন করা সহজ হয়েছে, 3 দিয়ে 8 কাটলা 2, এটা দিয়ে এটা কাটলে কত 10 থাকে। তাহলে কি হচ্ছে বলতো, আবার তাহলে 10, এটাকে 10, এটা কত হচ্ছে 0.2 কে 10 দিয়ে ভাগ করলে 0.2 ইন্টু পাই। এবার পায়ের মানটা তুমি বসাই দাও, দেখো 0.2 গুণন 3.14, তাহলে গুণ করলে কি হয় বলো তো, দেখো 3 দুগুণে কত হয় 6 না, 3 দুগুণে 6, আচ্ছা 3 দুগুণে 6, দেখো এখানে কত 0.28, কত 14 দুগুণে 28, তাহলে কিন্তু এখানে 6.6 সাথে আরও তোমার হচ্ছে 6 দুগুণে 18, এখানে কিন্তু 6.28 এরকম একটা ভ্যালু হবে। কিন্তু দেখো এই দশমিকের পরে তোমার এখানে 2 ঘর ছিল, এখানে দশমিক পরে 1 ঘর, তাহলে টোটাল 3 ঘর পরে কিন্তু দশমিক হবে, তার মানে দশমিকটা হবে এখানে, তাহলে 0.628 এরকম কিন্তু হবে। তাহলে দশমিকের গুণনের নিয়ম কি, যদি আমরা দেখো দশমিক ইন্টু এ গুণন দশমিক ইন্টু বি, তাহলে এই যে রেজাল্ট হবে এ বি। এই এ বি এর কি দেখো এখানে দশমিকের পর 1 ঘর, এখানে দশমিকের পর 1 ঘর, তাই না? তাহলে তোমার গুণফলে কি হবে, দুইটা যোগফল মানে 1 যোগ 1, তাহলে দশমিকের পরে তোমার 2 ঘর থাকতে হবে, 2 ঘর থাকতে হবে, মানে প্রথমটার জন্য 1 ঘর, দ্বিতীয়টার জন্য 1 ঘর, টোটাল যোগফল হবে কি দুইটা যোগফল মানে 1 আর 1, দশমিকের পর 2 ঘর, তাহলে তুমি বাম থেকে 2 ঘর পর দিবা দশমিক, তাহলে এরকম অ্যান্সারগুলো আসে। যেমন আমি যদি বলি 2 গুণন 0.04, তাহলে নর্মালি 4 দুগুণে কত হয় 8 হয় আমি জানি। এবার দেখো দশমিকের পর এখানে 1 ঘর আছে, এখানে কয় ঘর 2 ঘর, তাহলে বাম থেকে তুমি 3 ঘর পরে দশমিক দেবে, দেখো 2 আর 3 না, বাম থেকে 3 ঘর, তাহলে 1 ঘর আছে, লাগবে কি এখানে 0 0 মানে ঘর নাই, তার মানে কি 0 0 পূর্ণ করলাম, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর পরে আমার দশমিক দিতে হবে, তাহলে এটা কিন্তু উত্তর। তো এইভাবে দশমিকের গুণগুলা করতে হয়, যেটা কিন্তু আমরা প্রথম পার্টে তোমাদের দেখাই দিয়েছি, ঠিক আছে? আচ্ছা এবার আসো এই যে এই প্রশ্নটা, এটাও কিন্তু গুচ্ছ তোমার হচ্ছে 20 21 বা 21 22 21 22 না 22 23 আসছে, ঠিক আছে? এটাও কিন্তু 22 23 তোমার আসা প্রশ্ন, এগুলো সবগুলো 22 23 আসা প্রশ্ন। তাহলে দশমিকের যোগ বিয়োগ করতে হলে, দেখো দশমিকের যোগ বিয়োগ করতে হলে তোমাকে পাওয়ারটা অবশ্যই সেম করতে হবে। দেখো এখানে পাওয়ার আছে tan ইনভার্স 19, বাট এখানে দেখো 34 আছে 15, তাহলে এই দুটোকে তো যোগ করো, এই দুটো যোগ করে গুণ করতে হবে, তাহলে সব গুণ না, তাহলে 6 দুগুণে কত হয় 12, 12 আর দেখো 6 দুগুণে 12, তাহলে দশমিকের পর যদি 10-এর বেশি হয় তাহলে এখানে যোগ হবে, তাহলে এখানে কত হচ্ছে 13.2 হচ্ছে, কিন্তু 6 দুগুণে 12 আর দশমিকের পর 6 কে গুণ করলে কত হয় 12, তাহলে 10-এর বেশি হয়ে গেলে কিন্তু এই যে 10-এর বেশি হলে 10 বিয়োগ করলে যা থাকে তার সাথে কিন্তু যোগ করতে হবে আমি, তাহলে 10 12 থেকে 10 বলে কত 1 দেখেন 1, এখানে বিয়োগ মানে 10 যতবার যাবে আর কি, তাহলে একবার গেছে তাহলে 1 যোগ করবা, 13.2 হচ্ছে গুণ। এবার 34 আর 15 যোগ করলে কত হয় দেখো তো, যদি যোগ করো তাহলে আমরা দেখি এখান থেকে আমাদের অ্যান্সার কিন্তু 19 চলে আসে, ঠিক আছে? কত আসছে দেখো tan ইনভার্স 19, তাহলে এবার কিন্তু আমরা চাইলে বিয়োগ করতে পারবো, বিয়োগ করতে পারবো tan ইনভার্স 19, তাহলে এটা কি হচ্ছে tan ইনভার্স 19 আমাদের হয়ে গেল। তাহলে দেখো পাওয়ার পাওয়ার যদি সেম হয়ে যায় এবার তুমি যোগ করতে পারবা, এবার কি করতে পারো যোগ বিয়োগ করতে পারো, তাহলে 13 থেকে 3.24, তাহলে 2 2 কাটা গেল, 13 থেকে 3 বেলা কত থাকে 10 থাকে, তাহলে 10.10 গুণন 10 টু দি পাওয়ার -9, তো তুমি চাইলে এটাকে 1 পয়েন্ট সামনে লিখতে পারো, যদি 1 পয়েন্ট লেখো 1.0 গুণন তাহলে কি হবে tan ইনভার্স 18 হবে। তো এইভাবে কিন্তু ভাই অ্যান্সারগুলো তোমাকে ঘুরায় পেঁচায় দিবে, দেখো কত ইজিলি কিন্তু মানে মানগুলো বের করা যায়, এগুলো ক্যালকুলেটর ছাড়া তোমাকে, তুমি ভয় পাচ্ছ ভাই ক্যালকুলেটর ছাড়া কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবো, তোমাকে ক্যালকুলেটর ছাড়া ইজিগুলা দিবে। আর ক্যালকুলেটর ছাড়া আগে যখন আসতো ওগুলো কঠিন ছিল ভাই, ওগুলো হাতে ক্যালকুলেশন করতে অনেক সময় লাগে, তো ওইগুলো তোমাকে দিবে না, যেগুলো তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবা ওগুলাই তোমাকে দিবে, তো এত ঘাবড়ানোর কিছু নাই, এগুলা ক্যালকুলেটর ছাড়া মানে করার জন্য এগুলা দিছে পরীক্ষায়। এবার আমরা ক্যালকুলেটর ছাড়াগুলাও দেখবো, মানে ক্যালকুলেটর যখন ছিল তখন কিভাবে করতে এই টাইপের প্রশ্নগুলো দেখবো, ঠিক আছে? আস্তে আস্তে দেখবো, আস্তে আস্তে দেখবো। তো এইগুলা দেখো, এগুলো আমাদের পরীক্ষায় আসা প্রশ্ন। দেখো 9 গুণন tan ইনভার্স 15 দেওয়া আছে, নিচে দেখো দশমিকের পাওয়ারের উপর স্কয়ার মানে কি জানো, পাওয়ারের উপর স্কয়ার হলে কিন্তু পাওয়ার পাওয়ার এটার সাথে এটা কি গুণ হবে, এটার সাথে এটা গুণ হয়ে তুমি পাওয়ার লিখবা, তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার -15 ডিভাইড বাই এই স্কয়ার কি এটার উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার মানে কি পাওয়ার পাওয়ারে 2 গুণ হবে, 3 এর উপর স্কয়ার মানে কত 9, তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার 16, তাহলে আমরা জানি কি 9 9 কাটলো, ভাগ করলে কি হবে তো বিয়োগ, মানে পাওয়ারটা তুমি উপরে নিয়ে যাও এক কথায়, তাহলে tan ইনভার্স 15 গুণন tan ইনভার্স 16 তুমি লিখতে পারো। তো এবার কি দুইটা যোগ করলে কি হচ্ছে 10 টু দি পাওয়ার -16 কত 31 হয়ে যায়, তাহলে 1 গুণন আলটিমেটলি এত, তাহলে এটাই কিন্তু উত্তর। এরপরে দেখো এইটা, এই প্রশ্ন ছিল হচ্ছে শক্তির পার্থক্য, মানে E1 E2 এরকম টাইপের প্রশ্ন ছিল। তো এটা কিভাবে করবা, তাহলে তোমার কি প্রথমে যে ব্র্যাকেটের মধ্যে যে কাজ এটা করতে হবে, তাহলে এখানে কি ছিল -2.18 গুণন 10 টু দি পাওয়ার -8 গুণন দেখো
2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে এটা কাটলো, তাহলে 1 হইলো, তাহলে 2 এর উপর 4, তাহলে এটা কত 4, তাহলে এখানে দেখো কত আসে, এখানে কিন্তু 1 থাকে, তাহলে 1 - 4, তাহলে কত -3 থাকে, এখানে কি থাকে, এখানে কিন্তু -3 থাকে। আচ্ছা, আমি আসলে জানি না এটা ঠিক আছে কিনা, বাট এরকম তোলা আছে, তুলছি মানে ক্যালকুলেশনে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে -3 থাকে, তো তুমি দেখতে পাচ্ছ, দেখো এটা কাটলো, এটাতে 4 -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর 3 দুগুণে কত 6, তাহলে 6, আর দেখো 3 18 কত, 3 18 54, তাহলে কিন্তু এখানে তোমার হচ্ছে 54 ভিতরে 5 কয়বার যায় বলো তো? তাহলে আমরা এখান থেকে 3 দুগুণে 6, যেহেতু এখানে একক একক ঘরের আছে তাই না, তো 3 দুগুণে 6 আমরা লিখবো। তাহলে দেখো 3 8 কত হচ্ছে 24, তাহলে এখানে 2 ঘর থাকলে আমরা কি করব, এখানে চেষ্টা করব হচ্ছে যখন 2 ঘর অতিক্রম করে ফেলবে, মানে 54 54 কত 99 পর্যন্ত যাবে, যখন 100 হবে তখন আমরা কি এখানে 1 যোগ করতাম, যেহেতু 100 থেকে কম, তাহলে এখানে কি করব, এখানে 5.4, ঠিক আছে। পাওয়ার হচ্ছে কত 10 টু দি পাওয়ার -8, তো এটাই কিন্তু এটার উত্তর। তো এইভাবে কিন্তু তোমার প্রশ্নগুলো আসে। তারপর এটা দেখো, এটা তোমার শিশির অঙ্কের ওই একটা ম্যাথ ছিল, দেখো 14 আর নিচে ছিল 0.7, তাহলে 0.7 কে তুমি কি 7 যদি লিখতে চাও, 0.7 কে তুমি যদি 7 লিখতে চাও, 0.7 কে তুমি যদি এখন 7 লিখতে চাও, ঠিক আছে, তাহলে কি হবে, 0.7 7 লিখতে চাইলে কি হবে, উপরে 14 লিখলা গুণন 10 টু দি পাওয়ার -3, দেখো আমি 7 লিখলে কি করব, এখানে 7 লিখলাম, তো দশমিকের জন্য 1 লিখবো, দশমিক পরে কয় ঘর 1 ঘর, তাহলে এখানে 10, তাহলে এটা দিয়ে কাটলে কত 2 থাকে। আর দেখো এখানে কি 10 আর -3 যোগ হয়ে যাবে পাওয়ার, তাহলে কত 10 ইনভার্স 2, তার মানে 2 গুণন 10 ইনভার্স 2। তো তোমার যদি এখানে বলে 20 আকারে লেখো, তাহলে 20 তুমি কিভাবে লিখবে, দেখো 20 কিভাবে লেখা যায়, তাহলে যদি এখানে 20 বলতো, দশমিক ছিল কি এখানে, না দশমিক কি বামে নিয়ে আসছো না ডানে নিয়ে আসছো, দশমিক তুমি বামে নিয়ে আসতেছো, তাহলে দশমিক যদি দশমিক তুমি ডানে নিয়ে যাচ্ছ, মানে আরো 1 ঘর যাচ্ছ, তাহলে এখানে কি পাওয়ার আরেকবার বাড়বে 10 ইনভার্স 3 এরকম, ঠিক আছে। তো তোমার প্রয়োজন সাপেক্ষে তুমি এখানে দশমিক বাড়াইতে পারো। দেখো দশমিক ছিল এখানে, আমি এখানে আনছি, তাহলে কি 0 দিয়ে ডান ঘর 1 ঘর সরাইছি, তাহলে কি পাওয়ার এখানে -1 যোগ হবে, বোঝা গেল। তারপরে এখানে দেখো 0.25, তো 0.2 মানে কি হাফ, তাহলে হাফ আর 2 কাটলে কত 2, এই 2 2 কিন্তু এটা আর এটা কিন্তু কাটা যায়, পাই থাকলো, তাহলে দেখো পাই এর পাই আমি কাটতে পারি, পাই পাই কেটে গেল, তাহলে থাকলো কত 4 থাকলো, এখানে 100 থাকলো, 100 মানে কি 10 এর পাওয়ার কত 2 প্লাস 2 এর যোগ করলে কত হয়, দেখো তো 4 গুণন 10 টু দি পাওয়ার -5, এবং এটাই কিন্তু আমাদের উত্তর। তো এগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া ভাই, তো এত হতাশ হওয়া যাবে না, তুমি জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করতে পারলে, মানটা বসাতে পারলেই তোমার ক্যালকুলেশন এত প্যারা হবে না, ঠিক আছে। এবার দেখো 0.3 নিচে 1.2, তাহলে এই যে 0.3 1.2 এটা কিন্তু 12 লেখা যায়, ঠিক আছে। এটা কি 3 ভাগ 12 না, তাহলে 3 4 কত হয় 12 না, তাহলে দেখো 0.12 এটা কিন্তু 4 হয়, এটা কত হয় 4 হয়, তার মানে 1/4 হয় আর কি, এটা দিয়ে এটা কাটলে কত হয় 4 হয়, কেন দেখো 3 4 12, অর্থাৎ দেখো 0.3 4 12 হয়, দশমিকের পরে 1 ঘর, তাহলে কি যে 1.2 কিন্তু আছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু 4 হয়ে যায়, তাহলে দেখো উপরে কি থাকলো 2 পাই ইনটু √1/4, আর 1/4 মানে কত, এখানে 2 পাই 1/2, 2 2 কাটলো, তাহলে থাকলো কত পাই, এবং পায়ের মানে কত 3.14, এবং এটাই কিন্তু উত্তর। তো এইভাবেই কিন্তু প্রশ্নগুলো তোমাকে দেয়, ঠিক আছে, এত হার্ড দিবে না। বাট এবার আসলে এই যে এই টাইপের প্রশ্নগুলো কিভাবে সলভ করবো, উপরে 5 আছে নিচে 8 আছে, তাহলে উপরে 5, তাহলে 5 কে তো 8 দিয়ে ভাগ করা তোমার জন্য একটু কেমন মনে হচ্ছে তাই না, তুমি কি নিবা উপরে 50 ধরে নিবা, কি নিবা উপরে 50 ধরে নাও, তাহলে 50 আর নিচে দেখো 8, তাহলে অ্যান্সার কি আগে কিন্তু দশমিক চলে আসবে, তাহলে দশমিকের জন্য তুমি এখানে 0 পাইছো তাই না। এবার 8 দিয়ে এটাকে কাটো, তাহলে কত 6 8 48, এরপরে কিন্তু আর আছে না, 7 8 56 হয়ে যাচ্ছে, 6 8 48, 6 এখানে সামথিং তোমার আসবে, 6 সামথিং, এই সামথিং এটা তোমার দরকার, তুমি 0.6 বের করছো না, অপশন টেস্ট করলেই দেখবা যে এই মানটাই আছে, তো 0.6 এর পরে কিছু মান আছে 10 ডট ডট, এরকম মানটাই তোমার হবে উত্তর। তোমার অ্যাকুরেট মান বের করার কোনো দরকার নেই, যদি মান বের করো তাহলে কি 48 হলো না, তাহলে ভাগশেষ কত থেকে 20, তাহলে 20 কে আবার 8 দিয়ে ভাগ করে কত হয় 16 যায় না, তাহলে এখানে দেখো 4 8 দুগুণে 16, তাহলে 2, আবার কত হচ্ছে 20, তাহলে আবার কত 2, তাহলে এরকম আর কি 0.6 সামথিং এরকম। তো 0.6টা মিলাতে পারলে তুমি দেখবে অপশনে এরকম মানটা পাবা, তখন কিন্তু উত্তর, ঠিক আছে। এবার দেখো 3/8, এটাও তুমি কি করবা, উপরে ছোট মান থাকলে তুমি আগে দশমিক লিখবা, লেখার পরে এটাকে 30 ধরবা, তাহলে কত 3 8 24, তারপর 4 8 32, তাহলে 4 এর থেকে একটু কম, দেখবা 4 এর থেকে একটু কম কোথায় আছে, দেখবা যে 3 তোমার আছে, হ্যাঁ 0.38 বা 0.37 এরকম ভ্যালুগুলো আছে, তো এইগুলাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতেছো। আবার এই যে লনের মানগুলো তোমাকে মনে রাখতে হবে, লন A1 এটা সমান কত 0, লন 2 এর মান 0.693, লন 3 এর মান হচ্ছে 1.02, এবং লন 10 এটার মান কত 1। এবার দেখো লন 10 টু দি পাওয়ার A যদি থাকে তাহলে উত্তর কত হয়ে যায়, A হয়ে যায়। যেমন তোমাকে যদি এখানে বলি লন
tan−3, তাহলে এটার মান কত? এটার মান কিন্তু -3। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো তোমার পিএইচ বের করার ক্ষেত্রে কিন্তু লাগে। পিএইচ বের করার ক্ষেত্রে তোমার পিএইচ এর শর্টকাট, এটা ইউটিউবে লিখে সার্চ দাও, দেখো পিএইচ এর শর্টকাট অনেক ভাইয়েরা ভিডিও বানায় রেখে দিচ্ছে। তো তোমার চাইলেই কিন্তু শর্টকাটের আরও ভিডিও পাবা, আরও রিসোর্স পাবা, তাই না? তো আমি আমার পক্ষ থেকে যতটুকু পারতেছি তোমাদের দেওয়ার, যদি তোমার মনে হয় যে এতটুকু এনাফ না, তাহলে তুমি ইউটিউবে সার্চ দাও যে হাতে ক্যালকুলেশন শর্টকাট ট্রিক্স, অনেক ভিডিও পাবা। ঠিক আছে, তো এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে, তোমার চেষ্টা শক্তি থাকতে হবে। লন এ বি, লন যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি হবে? যোগ ফলাকারে লেখা যায়, ভাগ অবস্থায় থাকলে তুমি বিয়োগ ফলাকারে লিখতে পারো। এবার দেখো আমরা এই যে রুট ওভারের মানগুলো বের করে দেখলাম, তো 29 এটা দেখলাম, তো এটা মান কত? 5 এবং 6 এর মাঝামাঝি যে মানটা পাবো সেটাই হচ্ছে 29 এর মান। এবার 0.0001, দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাকে করতে হলে তুমি না রুটের মধ্যে কি করবা, না রুটের মধ্যে 2 টু দি পাওয়ার পাওয়ার জোর আনার চেষ্টা করবা। আর কি করবা? পাওয়ারটা জোর আনার চেষ্টা করবা, 10 এর পাওয়ার সবসময় জোর আনার চেষ্টা করবা। তাহলে জোর আনার কেন চেষ্টা করতে হবে? কারণ রুট ওভার এটা মানে কত? পাওয়ার হাফ না? পাওয়ার কত? পাওয়ার হাফ না? তার মানে এই যে 10 10 টু দি পাওয়ার 10, এটার উপর রুট করলে কত হয়? এটার উপর রুট করলে 10 টু দি পাওয়ার 5, মানে পাওয়ারটা কি অর্ধেক হয়ে যাবে। আমরা দেখছিলাম কি যে পাওয়ারের সাথে কি হয়? গুণ হয় না? হাফ, এটা পাওয়ার, তাহলে এটার সাথে কি হয়ে যায়? গুণ, গুণ করলে কত হয়ে যায়? 4 হচ্ছে না? তো এটাই আর কি, জোর করলে তোমার জন্য সহজ, বিজোর হলে তোমার জন্য কিন্তু ঝামেলা। এরপরে দেখো এখানে, তাহলে এটা 0.001, তাহলে আমরা এটা কি লিখতে পারি? রুট ওভার 1 গুণন 1 এর জন্য দশমিকের জন্য 1, তাহলে এখানে কয়টা সংখ্যা আছে দেখো তো? 1 2 3, তাহলে বামে গেছি না ডানে গেছি? ডানে গেছি, তাহলে ডানে গেলে এখানে মানটা কত? 10 টু দি পাওয়ার -3 হবে। তো আমি তোমাকে কি বলছিলাম যে হয় তোমাকে পাওয়ারটা অবশ্যই কি করতে হবে? -4 মানে জোর সংখ্যা নিতে হবে, হয় তুমি 2 নাও অথবা তুমি কি করো? -1, 2 নিতে হবে। যদি 2 করতে চাও বা 4 করতে চাও তোমার খুশি, তুমি চাইলে এখানে 10 লিখতে পারো। 10 জন্য তোমার জন্য 10 এর মান বের করা তোমার জন্য সহজ হবে, 10 নিলা, তাহলে এখানে কি 10, তাহলে পাওয়ারটা কি দশমিক ছিল, এখানে তুমি আরো ডানে গেলা, তাই না? আরো আরো কি গেলা? বামে এক ঘর সরে গেলা, তাহলে বামে এক ঘর সরে গেলে এখানে পাওয়ার কি আরেক বাড়বে, তাহলে 10 গুণন tan−1 কত হলো? 4 হলো। ঠিক আছে, tan−4 হয়ে গেল। তাহলে এখানে 10 এর উপর রুট তুমি আলাদাভাবে করো, তাহলে 10 এর উপর রুট গুণন হচ্ছে tan−4, তাহলে দেখো এটা কত? tan−, তুমি 2 পাওয়া গেলা। আর 10 কে রুট করলে কত হয়? 9 এর কাছাকাছি না 10, তাহলে 3 দশমিক সামথিং তুমি পাবা, মানে 3 থেকে একটু বেশি হবে, যেমন 9 এর থেকে বড় না 10, তাহলে 9 এর থেকে 3 এর থেকে একটু বেশি মান হবে রুট ওভার 10 এর মান, তাহলে 3 পয়েন্ট সামথিং 1 অথবা 2 এরকম সামথিং গুণন হচ্ছে tan−2। তো এইভাবে কিন্তু দশমিকের ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে। এবার দেখো 0.25, তাহলে এটাকে যদি গুণ করো, দেখো 0.5 গুণন 0.5, দেখো এটা গুণ করো, গুণ করলে কিন্তু 0.25 আসে, তাই না? তাহলে তুমি দেখতে পাচ্ছ 0.25 এর মান কত? 0.25 এর মান কিন্তু 0.5। ঠিক আছে, 0.5। আবার তুমি এখান থেকে এইভাবে কিন্তু অ্যান্সারগুলো খুব সহজেই বের করে ফেলতে পারো, অথবা তুমি এখান থেকে লিখতে পারতা। দেখো তুমি এভাবে করতে পারতে, কিভাবে করতে পারতে? দেখো এখানে আমাদের বোঝার সুবিধাতে আমি কি লিখতাম? এখানে 25 লিখতাম, নিচে কি লিখতাম বলো তো? 100। ঠিক আছে না? 100 লিখতাম। এবার তুমি রুট করো, উপরে কত হচ্ছে? 5 আর নিচে কত হচ্ছে? 10, তাহলে 5 কে 10 দিয়ে ভাগ করলে কত? 0.5। মানে তুমি যত ইজি ওয়েতে করতে পারো তোমার জন্য সহজ। এবার তুমি এটাকে দেখো কত লিখতে পারো? উপরে লিখলো 25, নিচে দেখো দশমিকের জন্য 1 আর বাকি কত? 0 0 0, 3টা 0। দেখো আমি তোমাকে কি বলছিলাম যে পাওয়ারটা তোমাকে অবশ্যই জোর করতে হবে, পাওয়ারটা কি করতে হবে? অবশ্যই তোমাকে জোর করতে হবে, তাছাড়া কিন্তু তোমার কিন্তু মান বের করা কঠিন হবে বা ঝামেলা হবে। তুমি কিন্তু এখানে ইজিলি উপরে 5 লিখতে পারছো, দেখো উপরে কিন্তু ইজিলি তুমি রুট ওভার এখানে 5 লিখলা, কিন্তু নিচে কিন্তু তোমার হলো না, নিচে কিন্তু তোমার দশমিকের জন্য করা মুশকিল হয়ে যাবে, 1000 আছে, তাই না? তাহলে তুমি কত লিখতে পারো? তো এইভাবে করা উচিত না, এভাবে করা উচিত হবে না। তো তোমাকে কি করতে হবে? আর একটা শূন্য নিতে হবে, দেখো এখানে আরেকটা শূন্য নিয়ে দেন তোমাকে এটা, তারপর তোমার এই পাওয়ারটা আগে ইয়া করতে হবে, ঠিক আছে? এটা ভ্যানিশ করতে হবে, দেন তোমার কাজ। ঠিক আছে, তাহলে এবার তুমি 250-র কাছাকাছি মানটা কত? দেখো 250-র কাছাকাছি আমরা যদি 16 কে 16 করি, তাহলে 16 কে স্কয়ার করলে হয় 256, তার মানে আর 15 কে করলে হয় 225, তাহলে 15 এবং 16-র মাঝামাঝি একটা মান হবে, 15 এবং 16-র একটা মাঝামাঝি মান হবে উপরে। তাহলে আমরা ধরে নিলাম 15 এবং 16-র মাঝামাঝি মান, মনে করো 15.5 আমি ধরে নিলাম। আর নিচে কত আছে? পাওয়ার কত ছিল? 4টা, তাহলে 2টা কমে যাবে কত? tan−2 বা 100 আমি লিখতে পারি। এবার কাটাকাটি করো, দেখো কত হয়ে যাচ্ছে? 0.15 হয়ে যাচ্ছে, 0.15। এই যে 2টা শূন্যের জন্য কি 2 শূন্য চলে আসবে আগে, দশমিক এই পাশে চলে আসবে, তাহলে 0.155। তো এইভাবে কিন্তু ভাই তোমার দশমিকের ভ্যালুগুলো বের করতে হয়। ঠিক আছে, আবার দেখো এখানে 2.5 আছে 10⁵, তাহলে এই পাওয়ারটাকে জোর করতে হবে, তাহলে জোর করতে হলে কি করতে হবে? এখানে 1 যোগ করতে হবে। আর 1 যোগ করার ক্ষেত্রে কি হয়? তুমি 1 বিয়োগ করো অথবা 1 যোগ করো। তাহলে আমি বিয়োগ করি, বিয়োগ কেন করবো? কারণ 25 আনতে হবে। দেখো দশমিক যদি আমি ডানে নিয়ে যাই, তাহলে 1 বিয়োগ করলে এখানে 25, এখানে 10⁵, তুমিও খুশি আমিও খুশি। তাহলে এখানে কত? √25 লিখলাম,
গুণন কত 10⁴ হয়ে গেল। তাহলে দেখো এখানে কত 5 হলো গুণন 10⁻²। তাহলে এখানে কিন্তু তুমি এখানে 500 লিখতে পারো। তো এইভাবে কিন্তু ভাই দশমিকের মানগুলো তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো যখন ক্যালকুলেটর তোমাকে ইউজ করতে দিবে ভাই, দেখো ফার্স্টের প্রশ্ন যেগুলো আগে আর কি, আগে যে প্রশ্ন ছিল আসলে ক্যালকুলেশনগুলো কেমন হইতো, দেখো এখানে 0.002 আর নিচে দেখো 6, তারপরে রুট ওভার স্কোয়ার আছে, এখানে 5 আছে। তাহলে এই কাজ কি তোমাকে ভিতরে স্কোয়ারের কাজটা করা, অথবা তুমি এই যে 5 দিয়ে এটাকে গুণ করতে পারো। দেখো 5 দুগুণে কত হয় 10 হয়। আচ্ছা তুমি 10 লিখলা, দেখো দশমিক কয়, এখানে দশমিক আছে নাই, তাহলে দশমিক কয় ঘর আছে 2 ঘর, তাহলে বাম থেকে 2 ঘর পর দশমিক, তাহলে এখানে 1.10 হলো, 0.10 হলো গুণ। দেখো এটা পরিষ্কার করে দেবো, তাহলে কত 4 পাই স্কোয়ার গুণন তুলার উপর কিন্তু স্কোয়ার হবে, তাহলে এখানে কত 900 ডিভাইড বাই নিচে কত হলো 36। তাহলে তোমাকে 4 দিয়ে এটাকে কাটো, তাহলে কত 4 নং 36, 9 দিয়ে 100 কাটো, কত হলো 100, ঠিক আছে না 100 হলো। তাহলে 100 দিয়ে তুমি আগে এটাকে গুণ করো, ঠিক আছে। তাহলে এই যে দশমিকের জন্য 1 উঠে যাবে, আর এখানে 2 সংখ্যা আছে, তাহলে 2 সংখ্যা পরে চলে আসবে, তাহলে 1 2, তাহলে এখানে তোমার মানে যদি গুণ করো তাহলে কত হয় বলো তো, দশমিক তোমার এখানে 10 চলে আসে, ঠিক আছে 10 চলে আসে। তাহলে 100 দিয়ে 1 গুণ করলে 10। এরপরে তোমার উপরে কত আছে গুণন আছে পাই স্কোয়ার, কত আছে পাই স্কোয়ার। তাহলে পায়ের মান কত বলো তো 3.1416, 3.1416 তাই না। তাহলে 3.1416 মানে কত 3 3 কে 9, তাহলে 9 পয়েন্ট সামথিং তোমার একটা ভ্যালু আসবে, ঠিক আছে 9 পয়েন্ট সামথিং একটা মান আসবে। তাহলে 10 গুণন 9 পয়েন্ট সামথিং কিন্তু আছে, তাহলে 9.90, 9 এর উপরে একটা ভ্যালু তুমি পাবা, 90 এর উপরে একটা ভ্যালু পাবা, অবশ্যই সেটা 100 থেকে ছোট, 100 থেকে ছোট এবং 90 এর মাঝামাঝি একটা তুমি মান পাবা। তো অপশনে দেখবা ওই মানটাই দেওয়া আছে, এইভাবে তুমি উত্তরটা পেয়ে যাবা। তো তোমাকে প্রথমে বলছিলাম তবে তোমাকে কাছাকাছি মান ধরতে হবে, হাতে ক্যালকুলেশন মানে কি তোমাকে কাছাকাছি মান ধরতে হবে। তুমি অ্যাকুরেট মান বের করতে গেলে তোমার অনেক সময় যাবে, মানে তুমি 1 মার্ক পাবা ঠিকই, কিন্তু ওই 1 মার্কের জন্য তোমার এদিকে 5-6টা প্রশ্ন তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে। কি দরকার ভাই, তুমি এখানে 1 মার্ক পারছো, তোমার ওদিকে 4টার জন্য 4 মার্ক পাও, তাহলে তোমাকে 4টা অবশ্যই অ্যান্সার করতে হবে। যদি দেখো যে একটা ক্যালকুলেশন অনেক কঠিন, অনেক সময় লাগছে, তুমি ওটা ছেড়ে দাও, তোমার ওটা করতে হবে এমন কোনো মানে নাই। প্রশ্ন আসে ভাই 100টা, তোমার পাইতে হবে 60, আরো 40টা প্রশ্ন তুমি বাদ দিতে পারবা। তো তোমাকে প্রশ্ন বাদ দেওয়া শিখতে হবে, প্রশ্ন স্কিপ করা শিখতে হবে, বুঝতে পারছো। তারপরে এই যে এখানে দেখো এটাও কিন্তু হাতে ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটর তখন ইউজ করা যায়। তো তাহলে 25 আছে এখানে সামথিং, তাহলে এখানে কি আছে এখানে তোমার, আচ্ছা এখানে কি 10 হবে না 2 আছে গুণ, মেবি 2 গুণ আছে, অথবা 10 এর উপর স্কয়ার হবে না, 2 গুণই আছে। আচ্ছা 2 গুণ হবে, তাহলে এর সাথে 2 গুণ করা আছে, ঠিক আছে। তাহলে আমরা গুণটাকে করে দেব, দেখো এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এখানে 10 স্কয়ার হবে নাকি বুঝতেছি না। আচ্ছা আমি এটাকে 2 যেহেতু গুণ হবে তাহলে গুণ হয়ে করে, তাহলে 2 দিয়ে তুমি 25 গুণ করে দাও, তাহলে এখানে কত থাকে 50 গুণন 1.6 গুণন 10⁻19 ডিভাইড বাই এখানে কত আছে দেখো 4 আছে। আচ্ছা 4 গুণন 1.67 গুণন 10⁻27। তো তোমার কাছে এটা কাটা, দেখো 1.6 কাটা যাবে। আচ্ছা এবার 50 এর উপরে, তাহলে আমাদের কাজ কি দেখো তো, 50 কে 4 দিয়ে যদি ভাগ করতে যাই তাহলে 4 এর কাছাকাছি 7 নং, এই সরি দেখো 4 10 40, 4 12 48, মানে 4 12 48, তাহলে 12 দশমিক কিন্তু সামথিং হয়, 12 দশমিক সামথিং। পাওয়ার তুমি উপরে দাও, তাহলে 12 দশমিক সামথিং গুণন, দেখো পাওয়ার কি হবে -19, আর নিচেরটা ছিল মাইনাস, উপরে গেলে কি পজিটিভ, তাহলে এখানে 27, তাহলে কত হচ্ছে বলো তো 8 হচ্ছে তাই না, 8 হচ্ছে। তাহলে তোমার এখানে 12 দশমিক সামথিং গুণন 10⁸ হবে উত্তর। তো এই কাছাকাছি মান ধরে তোমাকে অ্যান্সার করতে হবে, অ্যাকুরেট মান তুমি ধরতে গেলে তোমার জন্য ক্যালকুলেশন করা ঝামেলা। আর অপশনে যেহেতু আমাদের হাতে ক্যালকুলেশন না, অপশনে তোমাকে এইভাবে দেওয়া থাকবে যেন তুমি কাছাকাছি অ্যাজাম্পশন করে মানগুলো বের করতে হবে। দেখো 13.6, তাহলে উপরে 13.6, নিচে কত 2 দুগুণে 4, তাহলে উপরে দেখো 12, 12-র কাছাকাছি না, তাহলে এটা কাটলে কি 3 4 12 হয় না, তাহলে 3 দশমিক সামথিং তুমি পাবা। দেখো 12 থেকে এখানে কত হচ্ছে, তাহলে 1 দশমিক এত, তাহলে 1 কে 12 ধরো, তাহলে 3, তাহলে 3.33 তোমার এরকম একটা উত্তর হবে। এবার এটা দেখো এখানে তোমার 1.75 আছে, 1.6 আছে ইন্টু এত, এখানে 3 দেওয়া আছে। আচ্ছা তো তুমি এখন চাইলে 1.75 আছে তাই তো, আর এখানে দেখো 1.6 আছে, তাহলে 1.6 ইন্টু 1.6 করলে কত হয় 3.2, আর 3.2 3.2 গুণ করলে কত, তাহলে এই যে এটা দিয়ে এটা গুণ করলে কি 4 এর কাছাকাছি একটা ভ্যালু পাবো, 4 এর কাছাকাছি একটা ভ্যালু পাবো। দেখো এটা কি 1.5 না, 1.5 থেকে একটু বেশি, তাহলে আমরা 3 কে যদি 1.5 দিয়ে ভাগ করতাম তাহলে কত 2 হতো, তাহলে যেহেতু 1.5 থেকে এখানে একটু বড়, তাহলে এখানে কি 2 এর থেকে একটু কম, 2 এর থেকে একটু মানে কি 1.7 বা 1.8 এরকম একটা ভ্যালু পাচ্ছি আমরা। আচ্ছা তাহলে আমরা মোটামুটি কাটাকাটি শেষ, এবার কি পাওয়ারের তোমাকে হিসাব, দেখো 4 গুণন 1.8, তাহলে তুমি এটাকে 20 ধরো, 20 ধরলে কত হইতো, এটাকে যদি 2 ধরো আর কি, 2 ধরলে কত 4 দুগুণে 8 হইতো তাই না, তাহলে 8 থেকে একটু কম, তাহলে 7 পয়েন্ট সামথিং গুণন পাওয়ারের হিসাব করো। এবার দেখো 34 যোগ করলে কত হয়, এখানে তোমার হচ্ছে 26 -26
10⁻26 আর এখানে উপরে যোগ হয়ে গেল, তাহলে কি মাইনাস হলে উপরে প্লাস হয়ে যাবে 19। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো 7 পয়েন্ট সামথিং সামথিং গুণন 10⁻7। তো এইভাবে তোমার ক্যালকুলেশনগুলো করতে হবে। তো যত বড় কাটাকাটি করবা কাছাকাছি মান ধরে, ঠিক আছে, কাছাকাছি মান ধরে কাটাকাটি করবা। ওকে, তো এই প্রশ্নগুলো দেখো আমাদের এই এখানে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই বছর এগুলো থেকে আসতে পারে। ঠিক আছে, দেখো কিভাবে লেখা যায়। এখানে 1.5 × 10⁻³ আছে, এখানে নিচে দেখো 4000 আছে। তো যখন এখানে 0 থাকবে আর পাওয়ার যখন নেগেটিভ থাকবে না, তখন তুমি এখানে শূন্যগুলো উঠাই এই পাওয়ারগুলো একটা একটা কমে, দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4টা, তাহলে এখানে 4 তুমি যোগ করতে পারো। 4 কি করতে পারো, যোগ। তাহলে দেখো 4 এখানে 4 × 10⁻4 লিখতে পারি, যোগ করলে কি হয়, আলটিমেটলি 4 কমে যাচ্ছে এখান থেকে। তাহলে আগে এখানে লিখতে পারি 1.5 গুণন 10⁻³ দেখো 3/4 গুণন 1.6 গুণন কিন্তু 10⁻15 লেখা যায়। ঠিক আছে, তাহলে দেখো 1.5 1.6 আমরা কাটতে পারি, মানে কাছাকাছি ধরে। ঠিক আছে, তাহলে এখানে একটু 1 থেকে কম হবে। তাহলে 1/4 মানে কি বলো তো, 1/4 মানে আমরা দেখছিলাম কত থাকে, 0.125 এরকম একটা মান থাকে। ঠিক আছে, 1 পয়েন্ট হয়ে লিখলাম, গুণন উপরে কত ছিল 10⁻³ আছে, তাহলে যোগ কত হবে দেখো 15, তার মানে এখানে কত 0.125 গুণন 10⁻12 এরকম একটা ভ্যালু আসে। কাছাকাছি মান আমরা ধরে নিব। তাহলে দশমিক যদি ডানে নাও, তাহলে পাওয়ার কি 1 যোগ হবে। তাহলে এখানে মনে করো আমরা 1.25 গুণন 10⁻13। তো তুমি চাইলে দেখবা যে এর কাছাকাছি একটা মান 1.25 এর খুব কাছাকাছি একটা মান দেওয়া আছে, হয় 1.5 এর থেকে একটু কম হবে, 1.5 এর থেকে একটু কম। ঠিক আছে, যেহেতু আমরা এই যে এখানে মানটা কি আসছিল, এখানে মানটা কিন্তু তোমার হচ্ছে 1 এর থেকে একটু কম আসবে। ঠিক আছে, এখানে 1 এর থেকে একটু কম আসবে, তো যার ফলে মানটা একটু কম বেশি, মানে 1.25 এর কাছাকাছি মান, হয় একটু বেশি অথবা একটু কম, এরকম মান দেওয়া আছে, ওটা কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই যে এইটা দেখো 6.2 আছে না, এখানে 6.63, তো তুমি 6.2 6.3 কাটতে পারো, এটা কাটতে পারো। ঠিক আছে, এবার তোমার উপরে কি আছে 1.6 না, তাহলে 1.6 এর থেকে একটু বেশি মান, কারণ এখানে তুমি কাটছো, এটা কি পয়েন্ট সামথিং সামথিং কিন্তু থাকে, তাহলে ভাগ করলে পয়েন্ট সামথিং দিয়ে ভাগ করলে কি ভাগফল কিন্তু বেশি হয়। তাহলে এখানে কিন্তু 1.6 এর থেকে একটু বেশি মান পাবা। আর পাওয়ারের হিসাবটা করবা, পাওয়ারের হিসাব কত 10⁻19 যোগ 34, তাহলে দেখো কত হচ্ছে, এখান থেকে 15 হচ্ছে, তাই না, 1.6 গুণন 10⁻15। তো এরকম ভাবে কিন্তু মানগুলো তোমাকে দিবে, 1.6 থেকে একটু বেশি মান যেটা পাবা আর পাওয়ার যেটার সাথে মিলবে ওটাই তোমার উত্তর। এরপর দেখো এটা দেখো 6.63, এটা কিন্তু 630, তাহলে তুমি চাইলে কিন্তু এখানে দশমিক আনতে পারো। তাহলে এখানে দশমিক আনতে হলে 2 ঘর পর দশমিক আনবা না, 2 ঘর কি বামে নিয়ে যাচ্ছ, তাহলে 2 ঘর বামে নিয়ে গেলে আমরা দেখছিলাম কি বামে যদি নিয়ে যাই, তাহলে দশমিকের যদি বামে নিয়ে যাই তাহলে কি হচ্ছে, পাওয়ার বাড়ে না কমে। দশমিক যদি আমরা বামে নিয়ে যাই তাহলে কি পাওয়ারটা বাড়তে থাকবে, প্লাস হবে। তাহলে এখানে কত হবে দেখো 2 ঘর মানে কি 10⁻7, তাহলে এখানে একটা কাটলাম, এখানে পাওয়ার কত থাকে 10⁻7 থাকে, এখানে 1.6 দেখো 1.6 3কে ভাগ করলে কত, 2 এর একটু কম, 2 এর থেকে একটু কম মান কম হবে, 2 এর থেকে একটু কম যেটা হবে অ্যান্সার অপশন সেটা আমরা লিখবো। তাহলে 2 এর থেকে একটু মানে 1.9 এরকম কিছু গুণন, দেখো এটাকে করলে কত হয় 10⁻−34, তাহলে মানে এখানে -26 আর উপরে চলে যাবে 19। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো হচ্ছে 7, 1.9 খুব কাছাকাছি মান 10⁻7। তো এই ধরনের মানগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। যেগুলো আমি করাইলাম এগুলো তোমাকে মাস্ট, যেগুলো তোমাকে করাইলাম সেগুলো তোমাকে মাস্ট জানতেই হবে। এইগুলো না জানলে ভাই হ্যান্ড ক্যালকুলেশন হবে না, এগুলো জানলে হ্যান্ড ক্যালকুলেশন হবে না। তোমাকে এগুলো হচ্ছে বেসিক, মানে বেসিক বলতে এগুলো তোমার জন্য ফরজ, যেগুলো আমি করাইলাম। ঠিক আছে, তো এখান থেকে আরও নিয়ম আছে, তুমি সেগুলো দেখতে পারো, সমস্যা নেই, বাট এগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতেই হবে, মাস্ট। ঠিক আছে, তো আমাদের কিন্তু গুচ্ছ ক এক্সাম ব্যাচে ভর্তি চলছে, যারা এনরোল করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দ্রুত নক দিতে পারো, ভর্তি চলছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।